ইমোশনটা নিয়ে খেলেছিল। আমি কিন্তু তাকে ভালোবেসেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি আওয়ামী লীগ মন্ত্রীদের বিনোদন দেওয়া 5 জন ঢালিউড অভিনেত্রীদের কুকর্ম সম্পর্কে। নাম হচ্ছে প্রেমিকার নাম কবিতা। ওবায়দুল কাদের সাহেব হচ্ছেন আমার আইডল। প্রথমে রয়েছে জাহারা মিতু। ঘুম পাড়ানি মাসি হিসেবে ঘুম পাড়াতেন ওবায়দুল কাদেরকে। অভিনেত্রী জাহারা মিতু কোনো হিট সিনেমা দর্শকদের মাঝে উপহার দিতে না পারলেও তিনি চলাফেরা করতেন রানীর বেশে। উচ্চবিলাসী এই জীবনযাপনের পেছনে রয়েছে আওয়ামী লীগের নামি দামি দালালদের হাত। দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ মাধ্যম থেকে জানা যায় অভিনেত্রী জাহারা মিতুর স্পর্শ ছাড়া নাকি ঘুমাতে পারতেন না ওবায়দুল কাদের। জাহারা মিতু ছিলেন ওবায়দুল কাদেরের ঘুমের ওষুধ। এখন আসবি বনানী রেস্টুরেন্টে খাইতে। এই তোর খাবার অভাব হয়েছে রে মাগি। এবার রয়েছে বাংলাদেশের পোল্টিবাজ অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি হাসিনা সরকারের একজন জঘন্যতম দালাল ছিলেন। আওয়ামী লীগের চাটুকার লোভী এই অভিনেত্রী মাহিয়া মাহি গত নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য দারুণ দৌড়ঝাঁপ করেছিলেন। সেই সাথে নৌকা এবং হাসিনাকে নিয়ে মারাত্মক লেভেলের ওভার অ্যাক্টিংও করেছিলেন তিনি। আমার 10 বছরের ভালোবাসা আমাকে অনেক ম্যাচিওর করে। আমি পড়াশোনা করতাম, আপনারা জানেন, আমার পছন্দের মানুষকে বিয়ে করার। বাংলা সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া অনেকদিন ধরে সিনেমা দিয়ে আলোচনায় না আসতে পারলেও এবার জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় এসেছেন তিনি। পলকের নাকি মেজাজ খারাপ হলেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার। এরপর মেজাজ ভালো করে দিয়ে চলে আসতেন তিনি। শুধু তাই নয়, পলকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নিজের 10 বছরের প্রেম এবং বাগদানও ভেঙে দেন বলে গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ায়। 2020 সালের 21শে মার্চ দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদের সঙ্গে বাগদান হয় নুসরাত ফারিয়ার। জানা গেছে নুসরাত ফারিয়ার সেই প্রেমিক ছিলেন একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তার সাথে নুসরাত ফারিয়ার 10 বছরের সম্পর্ক এক পর্যায়ে শেষ হয়ে যায় জুনায়েদ পলকের সাথে সম্পর্কে জড়ানোর পর। ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কম। এরপর রয়েছে সুপার ডুপার ফ্লপ নায়িকা নিপুণ আক্তার। নিপুণের কিন্তু কোনো হিট সিনেমা নেই, কিন্তু তিনি নায়িকার খেতাব ধরে রেখেছেন আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্ক করে। নিপুণ হচ্ছে একজন জঘন্যতম মহিলা, যিনি বাবার বয়সী লোকের সাথে সম্পর্কে জড়িয়ে সিনেমা থেকেও বেশি টাকা কামিয়েছেন। নিপুণের প্রেমিকের নাম ছিল শেখ সেলিম, যার সাথে অবাধে মেলামেশা করে আয়েশি জীবন পার করছিলেন তিনি। এমনও শোনা গেছে নিপুণ ও শেখ সেলিম একদিনও দেখা না করে থাকতে পারতেন না। ইমোশনটা নিয়ে খেলেছিল। আমি কিন্তু তাকে ভালোবেসেছিলাম। ঢালিউডের আলোচিত অভিনেত্রী শিরিন শিলা নিজের কাজ নিয়ে আলোচনায় না থাকলেও সিনেমার বাহিরের জীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। তার হাতে কোনো ছবি না থাকলেও তার বিলাসবহুল জীবনযাপন চোখে পড়ার মতো। জানা যায় নামি দামি প্রযোজক এবং মন্ত্রীদের সাথে তার অবাধে মেলামেশা ছিল।